সম্মানিত কৃষক ও কৃষানী ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আবারও এসেছি একটি বীজ উৎপাদন ফিল্ডে। এখানে আসলে বীজের উৎপাদন হয় এই এলাকাটাতে। তো আমি আসলে দুঃখিত, আপনাদেরকে জায়গাটার নাম বলতে পারতেছি না, কারণ বীজ উৎপাদনের জন্য এই জায়গাগুলি অনেক বেশি সিক্রেট। এগুলোকে আসলে পাবলিকলি বলাটা ঠিক না, কারণ অনেকেই আসলে বীজ উৎপাদনের জন্য সমস্যা হয় কি, কেউ আবার চুরি করে আসলে এগুলো নিয়ে যায়, যার কারণে আসলে বলা যায় না। তো সেই দিক থেকে আমি জায়গাটার নামটা বলতেছি না। দেখুন, বীজ ধান প্রোডাকশন বা উৎপাদন করতে গেলে দেখুন কী রকম হতে হয়। আপনারা চাইলে ভিডিওটা দেখে প্রোডাকশন করতে পারেন আর কি বীজ। তো সেজন্য আসলে কিছু রুলস আপনাকে মানতে হবে। যেমন বীজ আপনাকে নিয়ে আসতে হবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে। ব্রিডার বীজ নিয়ে এসে আপনাকে উৎপাদন করতে হবে। আপনাকে খুব সুন্দরভাবে পরিচর্যা করতে হবে যাতে রোগবালাই কম হয়। রোগ আসার আগেই আপনি যাতে ট্রিটমেন্ট নিতে পারেন। পাশাপাশি রোগিং করতে হবে। দ্বিতীয়ত আপনার দেখুন ধানগুলো কেমন লাগতেছে, কত সুন্দর। আমরা কিছুক্ষণ পরে আপনাকে দেখাবো যে আসলে কতটি কুশি লাগে আর কি বীজ ধানের ক্ষেত্রে। তবে আমার ধারণাতে আসলে পারফেক্টলি হচ্ছে আপনার একটি কুশিতে 16 থেকে 17টা আসলে অনেক বেশি। তো সেক্ষেত্রে 15-16টা আসলে পারফেক্ট হয়ে যায়। দেখুন কত সুন্দর, সবগুলোই একই লেভেল, কত সুন্দর, কোনো আপ ডাউন নাই। আপনারা ভিডিওটা দেখলে আমার মনে হয় খুব উপকারে আসবে আপনাদের, কারণ এটার মাধ্যমে আপনারাও চাইলে বীজ প্রোডাকশন করতে পারবেন। তো সেই দিক থেকে আমার মনে হয় যে আসলে আপনাদের মনোযোগ সহকারে ভিডিওটা দেখা উচিত। আসুন আপনাদেরকে আমি দেখাই। ধানগুলো দেখুন কত সুন্দর এবং পরিপুষ্ট প্রত্যেকটি, কারণ এগুলো রোগ ধরার আগেই আপনার হচ্ছে ট্রিটমেন্ট নেওয়া হয়েছে। দেখুন আপনাদেরকে আমি কুশিগুলো গনে দেখাবো। কত সুন্দর দেখলেন ধানগুলো, অনেক সুন্দর। আমার মনে হয় যে আসলে আপনাদের অনেক উপকারে আসবে। দেখুন গুনতেছি, আপনারা গুনুন কয়টা কুশি হয়েছে। দেখতেছেন, গুনতেছেন তো আপনারা নাকি? অবশ্যই গুনবেন, গুনে দেখবেন এবং কয়টা কুশি পেলেন আপনারা অবশ্যই মন্তব্যতে জানাবেন। এবং প্রত্যেকটাতে শীষ আছে এবং প্রত্যেকটাই কার্যকরী কুশি। আমার মনে হয় আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই জানাবেন। এবং কৃষক কৃষানী ভাই বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ যে আপনারা আসলে আমাকে এইভাবে